ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে মেঘ শুধু আকাশে ভাসে না, আপনার আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়। আর সেই মেঘের ঠান্ডা হওয়া আপনাকে মনে করে দেয় আপনি সত্যি শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে চলে এসেছেন। আর কানে আসবে নাম না জানা পাহাড়ি ঝর্ণার মিষ্টি সুর। আর পথের দুধারে যখন ঘন সবুজ চা বাগান আপনার সঙ্গী হবে, তখন বুঝে নেবেন আপনি উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর জায়গা রোহিণীতে আছেন। কিছুদিন আগে আবারও বেরিয়েছিলাম উত্তরবঙ্গের নতুন কিছু জায়গার খোঁজে। এবারে গন্তব্য ছিল উত্তরবঙ্গে দার্জিলিং জেলার অন্তর্গত সুন্দর একটি পাড়ি গ্রাম রোহিণী। সবাই তো সেই দার্জিলিংয়ের চেনা জায়গাগুলোতেই যায়, আজ না হয় দার্জিলিংয়ের কিছু অচেনা অব্বিট জায়গা থেকে ঘুরে আসা যাক। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা এরকম নতুন নতুন অনেক ট্রাভেল ব্লগ নিয়ে আসতে চলেছি। আমাদের শহর ধূপগুড়ি থেকে রোহিণীর দূরত্ব 110 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটার। তো এখন আমরা রোহিণী চেকপোস্ট পার করে এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য রোহিণী ভিউ পয়েন্ট। এখান থেকে রোহিণী ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর সেখানে পৌঁছানোর আগেই আমরা এত সুন্দর চা বাগান দেখতে পাবো ভাবতে পারিনি। সামনে যে পাহাড়গুলো দেখতে পারছো তার উপরেই আমরা কিছুক্ষণের মধ্যে যেতে চলেছি। এখানে টোল দেওয়ার পর আমরা এগোতে লাগলাম। আর একটি কথা বলা ছিল, সেটি হলো সাধারণত 2 চাকার জন্য টোল দিতে হয় না, কিন্তু এখানে দেখতে পেলাম 2 চাকারও টোল নিচ্ছে। পাহাড়ের কিছুটা উপরে আসার পর আকাশটি পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য রোহিণী ভিউ পয়েন্ট। এই রোহিণী ভিউ পয়েন্ট থেকে পুরো রোহিণী গ্রামটিকে দেখা যায়। আর রয়েছে চারদিকে উঁচু উঁচু পাহাড়, তার নিচে রয়েছে রোহিণী লেক, খুব সুন্দর একটি জায়গা। রোহিণী ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিক থেকে পুরো শিলিগুড়ি শহরটিকে দেখা যাচ্ছে। তো এখানে কিছু সময় কাটানোর পর আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য কটিতারা ভিউ পয়েন্ট। এটি হলো কটিতারা গ্রাম। এই ছোট ছোট পাহাড়ি বসতিকে আমরা পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। গ্রামটি পেরিয়ে আসার পর যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি। দুপাশে ঘন সবুজ চা বাগান, সামনে রয়েছে উঁচু উঁচু পাহাড়, মনে হচ্ছে অন্য এক দুনিয়ায় চলে এসেছি। এটি হলো কটিতারা ভিউ পয়েন্ট, যেদিকে তাকাবে শুধু চা বাগান আর চা বাগান। সামনে একটি উঁচু জায়গা আছে, চলো দেখি সেখান থেকে চা বাগানটি কেমন দেখা যায়।
রাস্তা থেকে কিছুটা উপরে আসতে যে চা বাগানের দৃশ্যটি দেখতে পেলাম সেটা বলে প্রকাশ করা যায় না। দারুণ দারুণ। আর একদম উপরে আসার পর দেখতে পাবে চারদিকে পাহাড়, আর পাহাড়ের গায়ে ধাপে ধাপে চা বাগান। তোমরা যারা চা বাগানের মাঝখানে শান্তিতে কিছুটা সময় কাটাতে চাও তাদের জন্য একটি আদর্শ জায়গা। তো এখানে কিছু সময় কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য রোহিণী রক ভিউ পয়েন্ট। কটিতলা ভিউ পয়েন্ট থেকে রোহিণী রক ভিউ পয়েন্টের দূরত্ব 4 কিলোমিটার। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর তোমরা যারা দার্জিলিং আসার পরিকল্পনা করছো তাহলে একবার রোহিণী অবশ্যই ঘুরে দেখবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম রোহিণী রক ভিউ পয়েন্ট। চলো এগোনো যাক, আমাদের জন্য কেমন দৃশ্য অপেক্ষা করছে। এই রোহিণী রক ভিউ পয়েন্ট আসলে পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখতে পারবে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। সামনের ওই উঁচু জায়গাটিতে যাওয়া যাক, ওখান থেকে কেমন দৃশ্য দেখা যায়। এখান থেকে মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে চলে এসেছি, চারদিকে মেঘ আর মেঘ। তোমাদের এই জায়গাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের এখানকার কিছু টাইমলাইন্স দেখাচ্ছি। এখানে ঘন্টাখানিক সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের চতুর্থ এবং লাস্ট গন্তব্য দার্জি ওয়াটারফল। আর এখন পর্যন্ত কোন জায়গাটি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে কিছু হোমস্টেও আছে, তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো। সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে, আমরা প্রায় চলে এসেছি। তো আমরা আমাদের লাস্ট গন্তব্যে চলে এসেছি। এই পাথুরের রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। তো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হলো। দেখতে পারছো কত বড় বড় পাথর পেরিয়ে যেতে হচ্ছে। একটি পাথরে রং করা আছে দেখছি, যাতে কেউ রাস্তা হারিয়ে না যায়। আর পাথরের মধ্যে চিহ্ন করা রয়েছে, এদিকে যেতে বলছে। আবার সেই পাথুরের রাস্তা শুরু হলো। আমরা প্রায় ওয়াটারফলের কাছেই চলে এসেছি। ওয়াটারফলের ছোট একটি ধারা দেখা যাচ্ছে। এই পাথুরের রাস্তায় পেরিয়ে আমরা পৌঁছে যাব ওয়াটারফলের সামনে। পাথুরের রাস্তায় পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ওয়াটারফলের সামনে।
আমরা মার্চের শেষের দিকে গিয়েছিলাম, তখন জল কমই ছিল। তোমরা এখন গেলে এরকম দেখতে পাবে। ওয়াটারফলের সামনে কিছু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়।